ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ দেখো, আমার ছেলে আমার সঙ্গে উঠেছে ভোর 4টের সময়, তো এখনও সকাল হয়নি। আর এখন আমি বসে গেছি খিচুড়ি করতে। তো এই দেখো, এখানে গাজর, ছোলা, মটর, বাদাম, বাঁধাকপি, আর এদিকে আছে আলু, ফুলকপি, বিন আর মটরশুঁটি আছে। তো এই যে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো মটরশুঁটি মানে ভিতরে রয়ে গেছে। তো এগুলো আমি জলে দিয়েছি ভালোভাবে, যেমন ডালে দিয়ে নিয়ে যায়, চলে যায়। আর এখানে আছে ডাল। তো এগুলো দিয়েই আজকে নিরামিষ করবো, নিরামিষ খিচুড়ি। তো এই যে এখানে আমি 6টা টমেটো নিয়েছি আর ধনে পাতা নিয়েছি চাটনি করার জন্য। তো আমার ধনে পাতা খুব ভালো লাগে, তো সেই জন্য আমি একটু বেশি করেই দিচ্ছি। তো আমরা সবাই পছন্দ করি ধনে পাতা। আর এগুলো আমি কাটবো এখন। আর এই যে এখানে আমার ছেলেকে দেখো, মটরশুঁটি খাচ্ছে ছাড়িয়ে, তো বলছে যে খিচুড়ি খাবার ইচ্ছে হচ্ছে। তো আমি ওকে দিয়ে দিলাম মটরশুঁটি, বলছি যে এটা খেতে থাকো। তো এখনও চলে যাচ্ছে দেখো রাগে। আর এদিকে আমার সবজিটা সিদ্ধ হচ্ছে দেখো। তো আমি এখন চাল দিইনি হাঁড়িতে, তো দেবো। এগুলো সিদ্ধ ভালো করে সিদ্ধ হয়ে যাক, তারপর আমি চাল দেবো। তো চলো আগে তাড়াতাড়ি কেটে নিই। এই দেখো বন্ধুরা, আমার খিচুড়ি পুরো হয়ে গেছে। তো সাদা সাদা দেখা যাচ্ছে, কোনো ব্যাপার না, এটা লাইটের জন্য এরকম দেখা যাচ্ছে। তো খিচুড়িটা ভীষণ দেখতে ভালো লাগছে। তো খেতে কেমন হয়েছে জানি না আমি, তো আমি পরে খাবো, এখন খাবো না। আর এখানে আমার হাজব্যান্ডের জন্য আমি বেড়ে দিয়েছি, যাতে ঠান্ডা হয়ে যায়, ও কাজে নিয়ে যাবে। আর এই দেখো, মানে আমি এখন খাবো না, একটু পরে খাবো, কারণ আজকে সরস্বতী পুজো তো তাই। আর এই হাঁড়িতে, বড়ো হাঁড়িতে ধরা ছিল না, সেই জন্য আমি ছোটো হাঁড়িতে একটু বেড়ে নিয়েছি, পড়ে যাচ্ছিলো বড়ো হাঁড়ি থেকে। তো সেই জন্য ওটা থেকে একটু খালি করে দিয়েছি, যাতে মানে ভালো হয়। আর এখানে চাটনিও হয়ে গেছে দেখো। আর আমার ছেলে আগেই খেয়ে নিয়েছে, সেই জন্য অর্ধেক দেখাচ্ছে। তো এগুলো যাই হোক, এগুলো হয়েছে, এবার আমার কাজ শেষ হয়ে গেছে। আর এদিকে আমার ছেলে আর আমার হাজব্যান্ডকে আমি খেতে দিয়েছি। আর আমার হাজব্যান্ড এখনই যাবে 6:30, 6:30 এরকম, 7টার দিকে। তো আর গরম গরম খিচুড়ি খেতে তো মানে কী বলবো, মানে তেমন ভালো লাগে না আমার। আর আমার ছেলে ভাত খায় না, তো সেই জন্য খিচুড়ি মানে পছন্দ করে বেশি, তো খিচুড়ি খাচ্ছে। আর এদিকে দেখো, এত বেলা হয়ে গেল, তবু দেখো কত কুয়াশা। আমি এটা লাগিয়ে দিয়ে যাই, তোমাদেরকে দেখাবো ছাদে কেমন অবস্থা, দূর থেকে কেমন দেখায়। আর এই দেখো আমি কেমন দেখাচ্ছি, তো দেখে বুঝতে পারছো, মানে খেপির মতো। ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে তারপর রান্না করতে বসিয়েছিলাম। আর এখন দেখো কেমন দেখাচ্ছে। তো এত দিন হয়ে গেল, তবু ঠান্ডাটা আর যাচ্ছে না, তো সেই জন্য শরীরটা পড়েই আছে। আমি তো এমনিতে ঠান্ডা লাগে। দেখো আমি এখন ছাদে উঠছি, তো ছাদে কেমন অবস্থা বাইরে দিকে। ছাদটা কি কুয়াশা বলবো, দূর থেকে এত কুয়াশা, মানে পুরো কুয়াশায় ঢেকে গেছে, মানে কাউকে দেখা যাবে না এরকম অবস্থা। আর গাড়ি ঘোড়ার তো মানে বলারই নয়, এত গাড়ি ঘোড়া। তো তোমাকে মানে এরকম অবস্থাতেই বেশি অ্যাক্সিডেন্টগুলো হয়। আর এদিকে হচ্ছে প্রায় আমরা শুনতে পাচ্ছি যে ওখানেও অ্যাক্সিডেন্ট হলো, এখানে মানে দেখতে পাচ্ছ গাড়ি আর এত জোরে চালায়, তো আমার সেই জন্য বেশি ভয় লাগে। তোমাদেরকে বললাম যে গাড়ি দেখাই যাচ্ছে না ট্রেনটা, জানি না, আমিও দেখতে পাচ্ছি না ভালো। তো সামনে এলেই হয়তো বোঝা যাবে। এরকম কুয়াশাটা আমার খুব মাথা ব্যথা হয়, তবুও তোমাদেরকে দেখানোর জন্য বলছি।
চলে এলাম, এই দেখো আমার ছেলেদের স্কুল। তো এই দেখো স্কুলে ছোটোখাটো একটা সরস্বতী পুজো হচ্ছে। তো ওই স্যার করাচ্ছে, মানে বেশি আসেননি লোকজন, ওই ওদের স্যার ম্যাম আর আমরা ছিলাম, আর দু একটা স্টুডেন্ট ছিল। তো কোনো ব্যাপার না, আমরা আসতে চাইছিলাম না। তো আমার ছেলে আর ভাগ্নে বললো আমরা আমাদের স্কুল পুজো দেখতে যাবো, সেই জন্যই আমাদের বিশেষ করে আসা, আর ওদের পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। তো আমরা প্রথমে বলছিলাম মনে হয় এখন শেষ হয়ে গেল পুজো, মানে ওদের স্যার বলেছিল যে 9টার সময় হবে। তো আমরা রেডি হতে হতেই মানে প্রায় 10টা 11টা বেজে গিয়েছিল। সেই জন্য আমরা আসতে চাইছিলাম না বিশেষ করে, কিন্তু না এসে দেখি মানে ঠিক টাইমেই আমরা এসেছি। তখন ঠাকুরমশাই পুজো করছেন, এখনও পুষ্পাঞ্জলি দেয়নি। তো সেই জন্য একটু ভালো লাগলো। আর এরকম মানে কী বলবো, ভালোই লাগছে, ঠাকুরকে বলবো খুব সুন্দর হয়েছে। তো একটা ছোট, একটা আগে মানে একটা স্কুলেরই ঠাকুর, আর একটা বড় নতুন এনেছে। আর এই দেখো ঠাকুরমশাই জল ছিটাচ্ছে, তারপর আমাদের পুষ্পাঞ্জলিটা হবে। তো আর আমি কি বলতো, আগেকার দিনগুলো খুব মিস করছি এখন, যখন আয়াপুরে ছিলাম তো অনেক ঘুরতে গিয়েছি দিদিদের সাথে, বন্ধুদের সাথে। আর এখন আর কোথাও ঘুরতে যাইনি। এই যে আমার ছেলেকে এখানে ভর্তি করছি বলে আমার ছেলেদের স্কুল এসেছি পুরো দেখতে, নাহলে এটাও পেতাম না দেখতে। তো খুব ভালো লাগলো আমার এখানে এসে, সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়লো। তো খুব মিস করি সত্যি, মানে সবাই ছোটোবেলাটাকে খুব মিস করে। আর এখানে দেখো যে যজ্ঞ করছেন ঠাকুরমশাই। তো এগুলো হলেই মানে কি বলবো, আমরা চলে যাব বাড়ি। এখন পুরো পুজো কমপ্লিট হয়ে গেল। আর এখানে আমার ছেলে দেখো, আমার একটা প্লেট ওর একটা প্লেট দুটো প্রসাদ নিয়েছে, বলছে আমি সব কিনে দেবো। এখানে আমার ভাগ্নেও খাচ্ছে, আর এখানে আমার ননদও খাচ্ছে, আমি শুধু ওদেরকে ক্যামেরা। তারপর আমরা স্কুল থেকে বেরিয়ে দেখো আর একটা প্যান্ডেলে চলে এসেছি। এখানেও খুব সুন্দরভাবে প্যান্ডেলটা করেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখাচ্ছে। এখানে শলারের বাটি থালা দিয়ে ধরেছে, আর এই যে পাতা খুব সুন্দর লাগছে, ভালো লাগলো। আর কি হলুদ দিয়েছি জামাগুলো, মানে এখন সকালে এখানে কুয়াশা দেখাচ্ছিল। আর আমরা এখানে একটু ঘুরতে এলাম, ভাবলাম যে এসেছি তোর জন্য দেখেই যাই। এখন আমরা বাড়ি চলে এলাম, এই যে একটু আগে এলাম, তো এসে একটু রিলস করলাম, মানে এত সেজেছিলাম তো একটু রিলস না করলেও না, তো সেই জন্য রিলস আগে করে নিলাম এসে। তারপরে এই দেখো এখন পুরো চেঞ্জ করে এবার একটু খাবো, আজকে খেয়ে নিয়ে একটু বিশ্রাম নেবো, কারণ অনেক মানে হেঁটে হেঁটে এসেছি। তো বেশি দূর না, তবুও মানে আমার ছেলেটাকে করে নিয়ে এসেছি, তো খুব ভালো লাগছে। তো সবাই ভালো থেকে, যারা আমার চ্যানেলে নতুন আছে সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।